আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ একটি সম্পদ দান করেছেন। প্রত্যেকটা মুমিন ও মুসলমানের জন্য সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ঈমান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি এই সাক্ষ্য দিবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি ঘোষণা? হারামাল্লাহু আলাইহিন নার, সাত জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য হারাম করে দিবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতো এক সম্পদ দান করেছেন। অপর এক হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, লাম্মা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার, যখন আল্লাহ রাব্বুল আলামিন যারা প্রকৃত ঈমানদার তাদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবে, ওয়া আমিনু, তারা যখন নিরাপত্তা লাভ করে ফেলবে, তখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অভিমান করবে, বাদ বিতণ্ডা করবে। এতটাই বাদ বিতণ্ডা করবে যে পৃথিবীতে কেউ কারো পক্ষে এতটা বাদ বিতণ্ডা করে নাই, এতটা অভিমান করেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে বলবে, বান্দা তোমাকে জান্নাত দিলাম, এরপরও কেন তুমি আমার সঙ্গে অভিমান করছো? তখন সেই বান্দা বলবে, হে আল্লাহ, ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'না ওয়া ইয়াসুমুনা মা'না ওয়া ইয়াহুজ্জুনা মা'না, আমাদের কিছু ভাই বারাদার, আমাদের কিছু বন্ধু বান্ধব, তারা আমাদের সঙ্গে নামাজ পড়তো, রোজা রাখতো, তাদের ঈমান ঠিক ছিল কিন্তু আমল ঠিক ছিল না, এই কারণে আজকে তারা জাহান্নামে চলে গেছে। আমরা তোমার উপর ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই সমস্ত ভাই বন্ধু যারা আছে তারা জাহান্নাম থেকে মুক্তি পাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ইযহাবু ওয়া আখরিজু মান আরাফতুম মিনহুম, যাও যাও জাহান্নামের দ্বারগোড়ায় পর্যন্ত চলে যাও, সেখানে গিয়ে যাদেরকে চিনতে পারো তাদেরকে চিনে চিনে জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে নিয়ে যাও। তখন তারা সেখানে যাবে, ফায়াতুনাহুম ফায়ারিফুনাহুম বিসওয়ারিহিম, তারা সেখানে গিয়ে তাদেরকে চিনে চিনে জাহান্নাম থেকে বের করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবে। দেখুন ঈমানের কতটা পাওয়ার। এখন এই ঈমান যে আমার এবং আপনার মধ্যে আছে এটা আমরা বুঝবো কিভাবে? বুঝার আলামত হচ্ছে তিনটা। সবাই বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আমার এবং আপনার মধ্যে যে ঈমান আছে, ঈমানের পাহারাদার বস্তু হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে, যদি আমি এবং আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করে করতে পারি, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি, তাহলে আমি এবং আপনি বুঝতে পারবো আমার এবং আপনার ঈমান ঠিক আছে। নিয়মিত 10 পৃষ্ঠা করে তেলাওয়াত করা। যদি এই মজলিসের মধ্যে এরকম কোনো ব্যক্তি থেকে থাকেন যিনি কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারেন না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর এই আকাশের নিচে এই জমিনের উপরে আপনার চেয়ে দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা আর কেউ নাই। যে আল্লাহ আপনাকে জীবন দিয়েছে, যে আল্লাহ আপনাকে হায়াত দিয়েছে, আপনার রিজিকের ব্যবস্থা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের অক্সিজেন আমি এবং আপনি ভোগ করছি, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন ব্যবহার করছি, আল্লাহ রাব্বুল আলামিনের জমিন ব্যবহার করে, আকাশ ব্যবহার করে আমি এবং আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক খাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারছি না। এর চেয়ে বড় বদনসিব, দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা আর কে হতে পারে বলেন? এই জন্য আমাদের সকলেরই কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। বলেন কি শিখতে হবে? কোরআনুল কারীমের তেলাওয়াত সহি শুদ্ধ করতে হবে। অন্তত 4টা সূরা। সবাই বলেন কয়টা সূরা? 4টা সূরা সহি শুদ্ধভাবে আমাদের সকলকে শিখতে হবে। এটা আমাদের জন্য ফরজ। তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। এখন আমাদের কোরআনুল কারীম সহি শুদ্ধ না। এখন যদি কোরআনুল কারীম সহি শুদ্ধ না হয়, নামাজ ভাঙ্গার কারণের মধ্যে সর্বপ্রথম কারণটা কি কে বলতে পারবেন? কোরআনুল কারীম তেলাওয়াত কি হয়? অশুদ্ধ করা। এখন যদি আমি এবং আপনি তেলাওয়াত অশুদ্ধ করি, আমাদের নামাজ হবে? হবে না। যদি নামাজ না হয়, দেখুন সূরা ফাতিহার মধ্যে বিসমিল্লাহ থেকে শুরু করেন, সানা থেকে শুরু করেন, সুবহানাকাল্লাহুম্মা, তারপর হচ্ছে আপনার বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে হা আছে। এই হা উচ্চারণ যদি আমার এবং আপনার ঠিক না হয়, বিসমিল্লাহ হইল না, সূরা ফাতিহা হইল না। রুকুর মধ্যে সুবহানা, এখানে হা নাই,
হা যদি সঠিকভাবে উচ্চারণ না করি রুকু হইল না। সিজদার মধ্যে আছে সুবহান রাব্বিয়াল আলা, হা যদি সঠিকভাবে উচ্চারণ না করি সিজদাও হইল না। আত্তাহিয়াতুর মধ্যে হা নাই, আত্তাহিয়াতু এখানেও যদি হা সহি শুদ্ধভাবে না বলি আমাদের তাশাহুদ হইল না। তো আমাদের যদি এক হা সঠিকভাবে উচ্চারণ না হয়, তাহলে যদি আমাদের সহি শুদ্ধ না হয় তাহলে কি নামাজ হবে? আমাদের নামাজ হবে না। তাহলে আমাদের নিজেদেরও কোরআন শিখতে হবে এবং আমাদের সন্তানদেরকেও শিখাইতে হবে। এই জন্য বলেন দ্বীনি শিক্ষার প্রয়োজন আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারাও শিখবেন এবং আপনাদের সন্তান যারা আছে, এখানে কুরুল আলিম মাদ্রাসা আছে এবং কুরুল হাফিজিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসাগুলোতে আপনারা জানুয়ারিতে আপনাদের সন্তানদেরকে ভর্তি করে দিবেন। ইনশাআল্লাহ তারা কোরআন শিখবে, আপনার জানাজার নামাজ পড়াবে, এই সন্তান বড় হবে, আপনার খেদমত করবে, সেবা যত্ন করবে। যেহেতু সময় কম, অল্প সময়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল